গাজীপুরে ট্রেন দুর্ঘটনার পর এখনও বিকল্প লাইনে চলছে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, এখনও বিকল্প লাইনে ট্রেন চলাচল করছে। লাইন মেরামত করতে এত বেশি সময় লাগার কারণ কি, আর কতক্ষণ সময় লাগতে পারে? এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। দেখুন, গতকাল পৌনে 11টার দিকে যে সংঘর্ষ হয় দুটি ট্রেনের মধ্যে, টাঙ্গাইল কমিউটার এবং তেলবাহী ওয়াগনের যে ট্রেন দুটি রয়েছে, সেই সংঘর্ষের প্রায় 21 ঘন্টা পার হলো, কিন্তু এখন পর্যন্ত যে বগি অপসারণ প্রক্রিয়া সেটি সম্পূর্ণ হয়নি। আমরা রেলের উদ্ধারকারী দলের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে ইতিমধ্যে যে 5টি ওয়াগনের বগি লাঞ্ছিত হয়েছিল, সেই 5টি বগির মধ্যে 3টি বগি তারা অপসারণ করতে সক্ষম হয়েছেন এবং এই 3টি বগি তারা এখান থেকে অপসারণ করে পার্শ্ববর্তী ধীরাশ্রম এবং টঙ্গী রেলওয়ে স্টেশনে নিয়ে গেছেন। এবং যে টাঙ্গাইল কমিউটার ট্রেনের 4টি বগি লাঞ্ছিত হয়েছিল, সেই বগি 4টি কিন্তু ইতিমধ্যে মূল রেল লাইন থেকে সরিয়ে পাশেই ফেলে রাখা হয়েছে। এখন মূল যে দুটি ইঞ্জিন রয়েছে দুটি রেলের, সেই দুটি ইঞ্জিন এবং বাকি ওয়াগনের দুটি বগি অপসারণ প্রক্রিয়া চলছে এবং রেল কর্তৃপক্ষ বলছেন যে 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে এই উদ্ধার যে তৎপরতা পুরো শেষ হবে এবং সেই লক্ষ্যে তারা কিন্তু এখন কাজ করতে যাচ্ছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যে রিলিফ ট্রেনটি রয়েছে, সেই রিলিফ ট্রেনের মাধ্যমে এখান থেকে ইঞ্জিন সরিয়ে ফেলার কাজ চলছে এবং রেল কর্তৃপক্ষ আশা করছেন যে দ্রুততম সময়ের মধ্যে তারা এই রেল রুটটি পুরোপুরি ট্রেন চলাচলের উপযোগী করতে পারবেন। আপনাকে জানিয়ে রাখি যে এই যে ঢাকা জয়দেবপুর রেল রুট, এই রুটে কিন্তু ডাবল লাইন রয়েছে এবং সেই ডাবল লাইনের একটি লাইনে কিন্তু গতকাল সংঘর্ষ হয় এবং অপর যে লাইনটি রয়েছে আপ লাইন, সেই আপ লাইন দিয়ে কিন্তু এখন উত্তর পশ্চিমাঞ্চলের যে ট্রেন যোগাযোগ এবং বৃহত্তর ময়মনসিংহের সঙ্গে রেল যোগাযোগ এটি কিন্তু স্বাভাবিক করা হয়েছে এবং গতকাল দুর্ঘটনার 2 ঘন্টা পরে কিন্তু এই রেল যোগাযোগ পুনঃস্থাপিত হয় এবং এখানে যেই টাঙ্গাইল কমিউটার ট্রেনটি ছিল, সেই টাঙ্গাইল কমিউটার ট্রেনের যে বগিগুলো ছিল অক্ষত বগি, 2 ঘন্টা পর সেই বগিটি সরিয়ে ফেলার পর এই যে বিকল্প রেল রুটটি রয়েছে আপ লাইন, সেই লাইন দিয়ে কিন্তু রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এবং আপনি জানেন যে গতকাল যে দুর্ঘটনাটি ঘটেছে এর কারণ হিসেবে রেল কর্তৃপক্ষ যেটি বলছেন যে এখানে যে সিগন্যাল সিস্টেম ছিল সেটি ম্যানুয়াল ছিল এবং সেই ম্যানুয়াল সিস্টেম এখানে আপ ঘুন্টি স্টেশন মাস্টার এবং তার 2জন পয়েন্টসম্যান এখানে কাজ করছিলেন এবং তাদের গাফিলতির কারণে মূলত এই যে দুর্ঘটনা সেটি হয়েছে। সেখানে পয়েন্টসের ভুলের কারণে যেই পয়েন্ট যেভাবে দেওয়ার কথা সেটি না হয়ে উল্টো দেওয়ার কারণে কিন্তু টাঙ্গাইল কমিউটার ট্রেনটি একই লেনে চলে আসে এবং সেখানে দাঁড়িয়ে থাকা তেলবাহী ওয়াগনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি যে রেলের 2জন লোকোমাস্টার সহ 4জন আহত হয়েছেন এবং তাদেরকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা তদন্তে ইতিমধ্যে জেলা প্রশাসন এবং রেলের যে তদন্ত টিম আলাদাভাবে তারা কিন্তু কাজ করছেন এবং এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে থানায়। এই ছিল রেল উদ্ধার তৎপরতার সর্বশেষ খবর। জয়দেবপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আবুল হাসান।